ইন্টিজার জানো, রিয়েল নাম্বার সেটের সাবসেট ইন্টিজার, আবার ইন্টিজারের সাবসেট ন্যাচারাল নাম্বার সেট। আচ্ছা, ন্যাচারাল সেটে কি কি এলিমেন্ট গুলো আছে? 1 থেকে তো স্যার ইনফিনিটি। 1 থেকে 1 2 3 করে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, আর হোল নাম্বার 0 থেকে 0 থেকে। 0 এবারে ইন্টারন্যাশনাল কিছু এক্সাম যেমন জিআরই হয় আর কি, জিআরই পরীক্ষায় গ্রাজুয়েট ফর্মটা হচ্ছে গ্রাজুয়েট রিসার্চ অ্যাপটিটিউড এক্সাম। গ্রাজুয়েট রেকর্ড এক্সামিনেশন, ওই এক্সামটা তোমার গ্রাজুয়েশনের পরে দিতে পারো, ফরেনে কোনো ইউনিভার্সিটিতে পড়ার জন্য। তো অনেক সেখানে কিন্তু ন্যাচারাল নাম্বারকে আবার 0 থেকে কাউন্ট করে। এই জন্য গেটে কিছু কোশ্চেনে উল্লেখ করে দেয়, গেট এক্সাম হয় যে ন্যাচারাল নাম্বার সেটের সিম্বল দিয়ে দিল, ইউনিয়ন 0, 0 কে ইনক্লুড করা থাকে। আমরা এখানে ন্যাচারাল নাম্বার সেট বলতে বুঝবো 1 থেকে শুরু হচ্ছে, আর হোল নাম্বার হলে তখন ওর সাথে 0 ইনক্লুড হবে। এবারে ওয়েল অর্ডারিং প্রপার্টি বলছে every non-empty subset of natural number set has a least element. আচ্ছা, বোর্ডে লেখা দেখতে পাচ্ছ? বোর্ডে দেখা যাচ্ছে? স্যার আবছা দেখা যাচ্ছে, আবছা দেখা যাচ্ছে। ও, একটু বড় বড় করে লিখছি এবং বলে বলে লিখছি। ফুল বোর্ডটা আসছে তো নাকি? Oil ordering property of the set N বলছে every non-empty subset of N has a element. দেখা যাচ্ছে তো? Oil ordering property of natural number set, every non-empty subset of N has a least element. দেখা যাচ্ছে? Every non-empty subset of N has a least element. দেখা যাচ্ছে? সকলে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে, একটু একটু আপচা না হলে পুরো দেখা যাচ্ছে। আচ্ছা। তো এটা প্রুফ করবো কি করে? বলছে যে ন্যাচারাল নাম্বার সেটের যে কোনো সাবসেট যদি আমি নিই, অবশ্যই নন এমটি হতে হবে, অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকতেই হবে। এক সিঙ্গেল এলিমেন্ট হলে, সেটের এলিমেন্ট হলে তো নো প্রবলেম, কারণ একটা এলিমেন্ট আছে, সেই লিস্ট এলিমেন্ট হবে। এবার ইনফাইনাইট হতে পারে, ফাইনাইট হতে পারে। আমি প্রুফ করার জন্য প্রথমে কনসিডার করব একটা সেট নিয়ে নিব, ক্যাপিটাল এস ইজ এ সাবসেট অফ এন। ধরে নিলাম ক্যাপিটাল এস আছে সাবসেট অফ এন। আমাকে দেখাতে হবে কি ক্যাপিটাল এস এর একটা লিস্ট এলিমেন্ট আছে, অবশ্যই সেটা ন্যাচারাল নাম্বার সেটের এলিমেন্ট হবে, কেননা এস ইজ এ সাবসেট অফ এন অলরেডি। আমি ধরলাম যে কে একটা স্মল কে, একটা ক্যাপিটাল হয়ে গেল। স্মল কে that belongs to the set
এবার আমি আরেকটা সেট কনসিডার করছি টি, এটা কেমন না এস এরই এলিমেন্ট আমি নেব, বাট ওইটা কে এর থেকে ছোট হবে বা সমান হবে। এদের বোঝা গেছে? ঠিক আছে, এবার আমি টিটা তাহলে কেমন হবে, টি তাহলে হবে ন্যাচারাল নাম্বার সেটের সাবসেট তো এস, এস কোথা থেকে শুরু আমরা কিন্তু জানি না, এস 1 থেকে শুরু হতে পারে, 2 থেকেও শুরু হতে পারে, 3 থেকেও শুরু হতে পারে, এরকম যেখান থেকে খুশি একটা শুরু হতে পারে। তাহলে ক্যাপিটাল টিটা কেমন হবে, ক্যাপিটাল টিটা এই যে সাবসেট অফ দ্য সেট 1 2 3 যেখান থেকে খুশি শুরু হতে পারে, কিন্তু লাস্টটা কত জানি, লাস্টটা কে হবে, কেন কে এর থেকে ছোট এলিমেন্ট গুলো টিতে আছে এবং এস যেহেতু ন্যাচারাল নাম্বার সেটের এলিমেন্ট দিয়ে তৈরি, তাই টিটা at most element কে থাকবে, belongs to n, also belongs to s। এবার আমি একটা স্মল এলিমেন্ট ধরলাম m, যেটা 1 এর থেকে বড় কিংবা সমান আর k এর থেকে ছোট বা সমান। এতদূর বোঝা গেছে? m হচ্ছে যে কোনো একটা ন্যাচারাল নাম্বার সেট যেটা এনি এলিমেন্ট অফ t যেটা k এর থেকে সমান কিংবা ছোট, 1 এর থেকে বড় বা সমান, 1 less equal to m less equal to k। এবার আমি দেখাবো m is the least element of s, কি করে দেখাবো, আমি ক্যাপিটাল এস এর যে কোনো একটা এলিমেন্ট সাপোজ সামথিং স্মল এস ধরে নাও, স্মল এস যেটা ক্যাপিটাল এস এ আছে, এই স্মল এসটা যদি কে এর থেকে বড় হয়ে যায়, ধরো স্মল এস গ্রেটার দেন কে, তাহলে কি হয়ে যাবে, এই স্মল এস টিতে থাকবে না, আর কি হয়ে যাবে, এম আমি ধরে নিয়েছি যে এমটা হচ্ছে টির লিস্ট এলিমেন্ট, আমি তাহলে এখানে কি যাবে, এম লেস ইকুয়াল টু এস, লেস দেন এস পুরো। এবারে যদি এস গ্রেটার ইকুয়াল টু না হয়ে লেস ইকুয়াল টু কে হয়ে গেল, তাহলে কি আসবে, সেক্ষেত্রে এম লেস ইকুয়াল টু এস। একদম ক্লিয়ার? এম যদি লেস ইকুয়াল টু কে হয়ে যায়, এস যদি, এস তখন কোথায় থাকবে, স্মল এস টিতে থাকবে, আগের ক্ষেত্রে কিন্তু টিতে ছিল না গ্রেটার দেন কে বলে, অবভিয়াসলি এম তো টি এলিমেন্ট, তাহলে অবশ্যই আমার এমটা এস এর থেকে ছোট হবে। স্যার বাম সাইডে দেখা যাচ্ছে না, বাম সাইডের দিকটা। ও, এই যে দাগ টানলাম, দাগের বাম দিকটা দেখা যাচ্ছে না, বা তা অর্ধেকটা দেখা যাচ্ছে। আচ্ছা এইদিকে লিখছি, ডান দিকে লিখছি, এটা এই অংশটা দেখা যাবে তো, না স্যার, এদিকেও অর্ধেকটা দেখা যাচ্ছে। ঠিক আছে আমি মিডিলে লিখছি, T is a subset of 1 2 3 up to k, now I am considering m, T has a least element that is small m, and small s belongs to a capital S, if small s less greater than k, then m less than s, if s greater equal to k, then small s belongs to T, or m less equal to s,
এবারে এমটা কোথাকার এলিমেন্ট? এম যদি টি তে থাকে তাহলে এম অবশ্যই এস এ আছে, এবং কথাটা আমি দেখতে পাচ্ছি স্মল এমটা লেস ইকুয়াল টু এস হচ্ছে। লিস্ট এলিমেন্ট কখন থাকবে? একটা সেটে লিস্ট এলিমেন্ট তখনই থাকবে এস স্মল, ধরো এ একটা সেট, এতে একটা এলিমেন্ট আছে এমন যে এ বিলংস টু এ, such that a less or equal to y for all y belongs to capital A, তাহলেই বলবো a is the least element of the set A। একদম বোঝা গেছে? লিস্ট এলিমেন্ট কাকে বলে বুঝতে পেরেছো? কেউ না বুঝতে পারলে বলবে, জিজ্ঞেস করবে। হ্যালো স্যার, বুঝতে পারেন, আরেকবার বলুন স্যার। হ্যাঁ বলছি, ক্যাপিটাল এ ইজ এ সেট অফ ন্যাচারাল নাম্বার, সাবসেট অফ ন্যাচারাল নাম্বার। এবারে স্মল এ তার একটা এলিমেন্ট, এই স্মল এটা ক্যাপিটাল এর প্রত্যেকটা এলিমেন্টের থেকে ছোট বা সমান যদি হয়, তাহলে বলবো এই স্মল এ কে ক্যাপিটাল এ সেটের লিস্ট এলিমেন্ট, মানে সব থেকে ছোট পদ। প্রত্যেকটা সেটের যে সবচেয়ে ছোট পদ পাবো তা নয়। যদি আমি একটা রিয়েল নাম্বার সেট কনসিডার করি 0 1, এই সেটের মধ্যে আছে এবং এই সেটের ক্ষুদ্রতম পদ কত হবে বলতে পারবে কেউ? আমরা কেউ বলতে পারবো না, কেন রিয়েল নাম্বার সেট। 0 নিচ্ছি না, 0 যদি এনক্লোজ করে দিতাম তাহলে বলতাম 0 ইজ দ্য লিস্ট এলিমেন্ট। এখানে কিন্তু 0 নেই, 0 ঠিক ডান দিকে, 0 ঠিক ডান দিকে রিয়েল নাম্বার সেট কোনটা সবচেয়ে ক্ষুদ্রতম হবে বলতে পারবো না। কিন্তু এখানে হচ্ছে ন্যাচারাল নাম্বার সেট, ন্যাচারাল নাম্বার সেট কোথা থেকে শুরু হচ্ছে? 1 থেকে শুরু হচ্ছে, 1 2 3 করে চলছে। এবারে আমি যদি একটা এলিমেন্ট পাই ক্যাপিটাল এর, যে কিনা ক্যাপিটাল এর বাকি যা পদ আছে প্রত্যেকটার থেকে ছোট কিংবা সমান, তাহলে ওই স্মল এ কে বলবো ক্যাপিটাল এর লিস্ট এলিমেন্ট। এবার বোঝা গেছে? ইয়েস স্যার। বাকিটা বুঝতে পেরেছো? এবারে এ যদি সাবসেট অফ এন হয়, মানে ন্যাচারাল নাম্বার সেটের সাবসেট হয়, এবং এ যদি ফাইনাইট হয়, তাহলে তার তো একটা ক্ষুদ্রতম পদ পাবো। তো এখানেও তাই, টি দেখো ফাইনাইট সেট, বিকজ টি মে বি start from the element 1 or 2 or 3 or onward, but maximum value of any element of t will not be greater than k, কারণ t সমান হচ্ছে x belongs to s such that x less equal to k। ন্যাচারাল নাম্বার সেটে কোন একটা এলিমেন্ট আছে k, যেটা s এ আছে। k is arbitrary element of the capital set s, of the set s, and t টা আমি নিয়েছি k বা k এর থেকে ছোট যে সমস্ত পদগুলো সেগুলোকে নিয়ে আমি t কনস্টিটিউট করেছি। তাহলে অবশ্যই t এর ম্যাক্সিমাম ভ্যালু বা ম্যাক্সিমাম যেটা হবে তা k। কিন্তু শুরুটা কোথা থেকে হবে বলতে পারবো না, 1 থেকে শুরু হতে পারে অথবা 2 থেকে শুরু হতে পারে, কিন্তু k থেকে ছোট কোনো একটা পদ থেকে শুরু হবে। আর যদি শুরু k থেকে শুরু হয় তাহলে শুধু k ই থাকবে, তখন তো সিঙ্গেলটন সেট p হয়ে যাবে, তখন তো ও নিজেই অবভিয়াসলি লিস্ট এলিমেন্ট হয়ে যাবে। কিন্তু যদি আগে থেকে শুরু হয় ফাইনাইট সেট, যেহেতু আমি ধরে নিচ্ছি লিস্ট এলিমেন্ট একটা হচ্ছে, সেটাকে না স্মল এম, তাহলে টি তে লিস্ট এলিমেন্ট ধরে নিচ্ছি স্মল এম। এবারে আমি ক্যাপিটাল এস এর একটা যে কোনো এলিমেন্ট ধরলাম স্মল এস, সেই স্মল এস টা যদি কে এর ডান দিকে থাকে, আর লিস্ট এলিমেন্ট আমি টি ধরেছি কোন একটা হবে ইন বিটুইন 1 টু কে, দ্যাট ইজ এন। এবারে স্মল এস টা যদি কে এর ডান দিকে থাকে তাহলে এন টা অবশ্যই স্মল এস এর থেকে ছোট হবে, পরিষ্কার। এবারে এস টা যদি কে এর এদিকে থাকে কোথাও একটা, তাহলে সেক্ষেত্রে হয় এম এর সাথে সমান হয়ে যেতে পারে কিংবা এম এর থেকে বড় হবে, এম এর থেকে ছোট হতে পারে না। এম এর থেকে যদি ছোট হয়ে যায় তাহলে স্মল এম কখনো টি এর লিস্ট এলিমেন্ট হবে না। যেহেতু আমি এখানে এজিউম করেছি স্মল এম ইজ দ্য লিস্ট এলিমেন্ট অফ দ্য সেট টি, ইন এম লেস ইকুয়াল টু এস। এবারে এম লেস ইকুয়াল টু এস, আর এম টা তো টি লিস্ট এলিমেন্ট, মিন্স এম বিলংস টু টি। m belongs to t মানে m belongs to s also, কারণ s এর এলিমেন্ট গুলোই নিয়ে আমি t কনসিডার করেছি উইথ দিস কন্ডিশন। তো m তাহলে পাচ্ছি
belongs to S and N is less equal to any arbitrary element of the set S. তার মানে any arbitrary কথা বলা মানে কি যে কোনো আমি এলিমেন্টে নিচ্ছি, যে কোনো মানে ফর অল ইউজ করতে পারবো। তার মধ্যে লিস্ট এলিমেন্টের ডেফিনেশন এখানে স্যাটিসফাই করে যাচ্ছে যে M less equal to S for every element of the set S. Hence M is the least element of the set S. S is the non-empty subset of N. Hence we have proved that every non-empty subset of N has a least element. এই প্রমাণটা বোঝা গেল? বুঝতে পেরেছো সকলে? তো না বুঝতে পারলে বলবে, আবার বলে দেবো। শান্তনু বলো। কিছু বলবে বলো। প্রদীপ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, আর একবার মানে শেষের দিকেরটা পারলাম না ঠিকঠাক। আচ্ছা, কতদূর বুঝতে পেরেছো? টি যে ফাইনাইট সেট এবং টি তে এম যে একটা লিস্ট এলিমেন্ট, ওটা বুঝতে পেরেছো? হ্যাঁ 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 হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে স্মল এস ক্যাপিটাল এস এর একটা এলিমেন্ট যেটা কে থেকে বড় হ্যাঁ স্যার, হলে, এটা এখান বুঝতে থেকে পেরেছো? এখান থেকে স্যার এখান থেকে আরেকবার বলতে। আচ্ছা, স্মল এসটা যেটা কে থেকে যদি বড় হয়, কারণ স্মল এসটা কার? ক্যাপিটাল এস এর এলিমেন্ট, আর কে তো এনি এলিমেন্ট অফ দ্য এস, তাই স্মল এসটা কে থেকে বড় হতেই পারে। কে থেকে যদি বড় হয়ে যায় তাহলে কি হবে? আমার টির এলিমেন্ট গুলো কোথা পর্যন্ত আছে? কে পর্যন্ত আছে। এবার স্মল এম হচ্ছে লিস্ট এলিমেন্ট অফ দ্য টি, অবশ্যই স্মল এমটা এর ভিতরেই থাকবে, এর বাইরে অবশ্যই যাবে না। এবং স্মল এসটা কে ডান দিকে, তাহলে এমটা তো স্মল এস এর থেকে ছোট হবে। বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার, হ্যাঁ। এবার এই কেসটা ইজি বোঝা, কিন্তু এই কেসটা এসটা যদি এবার কে এর ভিতরে চলে আসে তাহলে কি হবে? ভিতরে যদি চলে আসে তখন কি হবে না, এসটা টির এলিমেন্ট হয়ে যাবে। এটা তো পরিষ্কার। এস যদি কে থেকে হ্যাঁ ছোট স্যার। হয়ে যায় তাহলে টি তে চলে আসছে, টি তে বিলংস করে। এবার টি তে বিলংস করে যাওয়ার পরে এম এর সাথে তার রিলেশনে কেমন হবে ওইটা হচ্ছে বোঝা। এমটা তো ধরেছি টি এর লিস্ট এলিমেন্ট, এম যেহেতু টি এর লিস্ট এলিমেন্ট, তাহলে অবশ্যই টির প্রত্যেকটা এলিমেন্টের থেকে এম হয় ছোট হবে বা সমান হতে পারে। এইটাই তো আমার কন্ডিশন লিস্ট এলিমেন্ট হতে গেলে। যেহেতু এম লিস্ট এলিমেন্ট, তাহলে এই প্রপার্টি হোল্ড করবেই। ক্লিয়ার আব্দুল? এবার হ্যাঁ স্যার। এম যদি ছোট হয় সবার থেকে, তাহলে এস যদি এর ভিতরে ঢুকে যায়, এস হচ্ছে তাহলে বিলংস টু ক্যাপিটাল টি, তাহলে এস তো সেই প্রপার্টি হোল্ড হবে যে এম লেস ইকুয়াল টু এস। হ্যাঁ স্যার। তাহলে একদূর হলো। এবার হচ্ছে এলটা কোথাকার এলিমেন্ট? টির এলিমেন্ট। টির এলিমেন্ট হওয়া মানে সে ক্যাপিটাল এস এর এলিমেন্ট। আর স্মল এসটা ক্যাপিটাল এস এর কি ধরেছিলাম? যে কোনো এলিমেন্ট। লিস্ট এলিমেন্ট। না 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 না, স্মল এসটা, স্মল এস এনি এলিমেন্ট অফ ও দ্য হ্যাঁ সেট হ্যাঁ হ্যাঁ, এনি এলিমেন্ট, হ্যাঁ ইয়েস। এলিমেন্ট, সেটি আরবিটারি এলিমেন্ট। তার মানে এনি আরবিটারি এলিমেন্টস এর জন্য এটা হোল্ড করছে, তার মানে প্রত্যেকটার জন্য হোল্ড করছে, প্রত্যেকটার জন্য এই কন্ডিশন হোল্ড করছে। তার মানে কি হয়ে গেল? এই প্রপার্টি হোল্ড করে গেল না, লিস্ট এলিমেন্ট হওয়ার যে কন্ডিশন। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। তাহলে এখান থেকে বলতে পারবো এম ইজ দ্য লিস্ট এলিমেন্ট অফ দ্য সেট। আমাকে এইটাই শো করাতে হতো। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে অর্ণব ছেলেটা, এটা ইন্দ্রনীল, হ্যাঁ স্যার। তুমি কালকে মেসেজ ছিলে, অ্যাড করা হয়নি। অর্ণব কি পরে ভেরিফিকেশন করেছে নাকি না? না স্যার, ও আমাকে বলছে আমি ম্যাথ অনার্স নিয়ে ভর্তি হয়েছি, অথচ আমার কোনো মেসেজ টেসেজ আসেনি কেন, সেটাই বলছিল। কিন্তু আমি দেখলাম ও তো গ্রুপে আছে, ও গ্রুপে ফার্স্ট অ্যাড করা সেমিস্টার আছে গ্রুপে তো আছে? দেখলাম। হ্যাঁ আছে, আমাদের এই ম্যাথ গ্রুপে আছে তো। আচ্ছা যে সে আচ্ছা। বললো হ্যাঁ হয়তো দেখিনি এইসব আর কি।
তাহলে মেসেজ আজকে পেয়ে গিয়ে থাকবে তো। হ্যাঁ ঠিক আছে, ক্লাস ক্লাস করবে না। আচ্ছা, এটা বোঝা গেছে তো? বাকিরা Yes, সকলে sir. বুঝতে পেরেছো? ইন্দ্রজিৎ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবারে ন্যাচারাল নাম্বার সেট জানি, জেড ইন্টিজার সেট তো জানি। 1 2 3 করে যখন এটা চলছে তার নেগেটিভ গুলো থাকবে এবং জিরোটাও থাকবে, তাই তো? হ্যাঁ এবারে ডিএল অ্যালগরিদম আসছি আমি। তোমাদের কাছে ক্লাসিক্যাল অ্যালজেব্রার বই আছে না, স্কিমা পাথ? আছে, দেখছি। কাছে পেয়ে যাবে এটা 100 পেজ নম্বর 109, পেজ নম্বর যদি না মিলে ওটা থিওরাম নম্বর হচ্ছে 3.2.1। থিওরাম হচ্ছে 3.2.1। এটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা। বাই স্কিমা পাথ। ইন্টিজার চ্যাপ্টারে আছে। পেজ নম্বর মেবি 109। হ্যাঁ স্যার 109 পেজই আছে। 109 আছে না? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, সকলের আশা করি নাও থাকতে পারে বই, আমি লিখে দিচ্ছি। বলছে গিভেন ইন্টিজার এ বি, এটা অবশ্যই গ্রেটার দেন 0 হবে বিটা। দেয়ার এক্সিস্ট ইউনিক ইন্টিজার দেখা যাচ্ছে? এটা ভালোভাবে লিখবে যে given integer a b with b greater than 0 there exists unique integer q and r such that a is equal to b q plus r where r is 0 greater 0 less equal to r and less than b। ঠিক আছে, আমাকে দুটো ইন্টিজার আছে a and b, যার মধ্যে একটা গ্রেটার দেন 0। তাহলে এখানে আমি আরো দুটো ইউনিক ইন্টিজার পাবো q and r such that a equal to bq plus r where r may be 0 or any integer less than b greater equal to 0। এইটা হচ্ছে ব্যাপার। ডিভিশন অ্যালগরিদম বলছি এখানে যেটা, দেখো এরপর একটা এক্সাম্পল নিলে বুঝতে পারবে। ধরো আমি নিলাম a equal to 50 আর b equal to 6 বললাম, তাহলে আমি লিখতে পারি b 6 q একটা ইন্টিজার পাচ্ছি প্লাস 2, এখানে q is 8 8 50 b is 6 r is 2। দেখো 2টা greater than 0 less than 6। এই 8টাকে বলা হয় কোশ্চেন আর এটাকে বলা হয় রিমাইন্ডার।
ভাগশেষ, এটা হচ্ছে ভাগ ফল। বুঝতে পেরেছ? এগুলো তোমার প্রাইমারি স্টেজে পড়ে এসছে। এবার এটা প্রুফ করবো কি করে? দেখো, আমরা একটা সেট প্রথমে নিয়ে নিব, a minus bx, a integer, b integer as given in the theorem. A b greater than 0. A b both are integer and b greater than 0. And here I am taking the value a minus bx where x belongs to z. এবং a minus bx আমি এমন নিচ্ছি যে greater than 0. ঠিক আছে? আর তো 0 হতে পারে, তাই এটা ইকুয়াল টু a minus bx greater than 0. এবার a হচ্ছে যে কোনো ইন্টিজার আর b এমন ইন্টিজার গ্রেটার দেন 0, তাহলে b যদি গ্রেটার দেন 0 হয় শুরু হবে কোথা থেকে? 1 থেকে শুরু হবে, তাই b গ্রেটার ইকুয়াল টু 1। গ্রেটার দেন 0 মিন্স গ্রেটার ইকুয়াল টু 1। আবার a যেহেতু বিলংস টু z, তাহলে মড a যে হবে সে কেমন হবে? গ্রেটার ইকুয়াল টু 0 হবে, তাই না? এটা বোঝা গেছে? এ তো বিলংস টু জেড, তাহলে মড এ গ্রেটার ইকুয়াল টু 0 হবে তো? হ্যাঁ স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার। ব্যাস, এবার আমার এটা কিন্তু ইনইকুয়ালিটি, ইনইকুয়ালিটির বোথ সাইডে আমি যদি পজিটিভ নাম্বার মাল্টিপ্লাই করি, অবশ্যই গ্রেটার দেন পজিটিভ নাম্বার যদি মাল্টিপ্লাই করি যেটা তোমার 1 থেকে বড় কিংবা সমান, আর 0 হয়ে গেলে তো 0 হয়ে যাচ্ছে, তাহলে আমার ইনইকুয়ালিটি তো সেম থাকবে। পজিটিভ নাম্বার মাল্টিপ্লাই করলে মানে a যদি তোমার গ্রেটার দেন b হয় আর c যদি গ্রেটার দেন 0 হয়, a c গ্রেটার দেন b c হবে তো? এটা ঠিক? কারো সন্দেহ হলে বলো। a greater than b, c is a positive number, then ac greater than bc, is it true? ইয়েস স্যার। স্যার কিন্তু এটা নেগেটিভ হলে তো হবে না, পজিটিভ হতে হবে। না না, নেগেটিভ হলে তো হবে না, নেগেটিভ হলে উল্টে যাবে ইনইকুয়ালিটি। ব্যাস, তাহলে যেহেতু true, তাহলে আমি লিখতে পারবো mod of a to b greater equal to mod of a। আর বোথ সাইড যদি আমি কিছু যোগ করি সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, আর পজিটিভ সংখ্যায় যোগ করছি আমি। ব্যাস, তাহলে mod a প্লাস mod a b গ্রেটার ইকুয়াল টু mod a প্লাস mod a। এবার যেহেতু যোগ করছি সেক্ষেত্রে আমার পজিটিভ নেগেটিভ যাই যোগ করি না কেন ইনইকুয়ালিটি সেম থাকবে। কারেক্ট? ঠিক আছে তো? এবার এইটা বলো গ্রেটার দেন 0 হবে কি হবে না? গ্রেটার ইকুয়াল টু 0 হবে কি হবে না? এটা কি গ্রেটার ইকুয়াল টু 0 হবে? কোশ্চেন বলো। যদি ইয়েস তাহলে তার সপক্ষে সাপোর্টিং অ্যান্সার দিতে হবে, যদি নো হয় তার সাপোর্টিং অ্যান্সার দিতে হবে। স্যার ওই a প্লাস মড এ গ্রেটার ইকুয়াল টু 0 এটাই তো? হ্যাঁ, এটা কি হবে? স্যার এটা কি পজিটিভ না নেগেটিভ? এটা তো পজিটিভ। জানি না, এ ইন্টিজার, এ পজিটিভ কি নেগেটিভ বলতে পারো। এ তো পজিটিভ হলে তো স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার যে গ্রেটার ইকুয়াল টু 0 হবে। গ্রেটার ইকুয়াল টু কি গ্রেটার দেন 0 হয়ে যাবে।
পজিটিভ মানে জিরো থেকে বড়, স্যার গেটার ইকুয়াল টু 0 হবে তো? গেটার কারণ এর মান যদি আমি কিছু একটা মাইনাস দিয়েও ধরি তাহলে তো মডের ভিতরে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর মানে যেহেতু এ আছে সামনে তো দুটো তো ক্যান্সেল হয়ে 0 হবে, আর না হলে তো যদি কিছু পজিটিভ ধরি তাহলে তো 0 চেয়ে বড়। কারেক্ট, ইয়েস, ভেরি গুড। হ্যাঁ, সে বলেছে যে এ যদি নেগেটিভ হয় তাহলে আমার এটা তো পজিটিভ ভ্যালু, সিস্টেম ভ্যালু যদি -5 তাহলে 5 হয়ে যাবে, আর এটা -5 সবসময় এর ভ্যালু 0 আসবে এ যদি নেগেটিভ। আর এ যদি পজিটিভ হয় অবভিয়াসলি গ্রেটার দেন 0 হবে, আর এ যদি নিজেই 0 হয় তাহলে 0ই আসবে। তাহলে আমার এটা ট্রু। তাহলে আমি এর দিকে একটু তাকাই। এখানে আমি a মাইনাস বি মাইনাস এটাকে এইভাবে লিখতে পারি, a মাইনাস অফ বি ব্র্যাকেটের মধ্যে মাইনাস অফ মড এ লিখতে পারি। Yes, sir. শুধু মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটাই। এবার এদিকে তাকালে তাহলে বোঝা যাচ্ছে x যদি আমার মাইনাস মড এ হয় তাহলে এটা স্যাটিসফাই এস এ থাকছে। যদি x ইকুয়াল টু মাইনাস মড এ হয় তাহলে এস এ থাকছে না, কারণ এই প্রপার্টি হোল্ড করছে, গ্রেটার ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে আমি এখানে পেলাম যে ইন্টিজার একটা পাচ্ছি যার জন্য এস আমার নন এমটি, তাই না? এখানে পরিষ্কার না, এস ইজ নন এমটি। এখানে তো এক্সটাকে বলেছিলাম যে কোনো ইন্টিজার, এ তো ইন্টিজার, মড এ ইজ ইন্টিজার, মাইনাস অফ মড এ ইজ অলসো ইন্টিজার। Hence we can find an integer for which a minus bx belongs to s. Hence s is non-empty. আর সকলে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবারে s non-empty, s is a greater equal to 0 integer, তার মানে কি চলে আসছে, যদি s এ যদি লিস্ট এলিমেন্ট থাকে কে থাকবে? 0 থাকবে, তাই না? যদি 0 থাকে তাহলে লিস্ট এলিমেন্ট 0 থাকবে, আর যদি 0 না থাকে তাহলে s কার সাবসেট হয়ে যাবে? ন্যাচারাল নাম্বার সাথে সাবসেট হয়ে যাবে না? 0 ঠিক পরে যে ইন্টিজার গুলো সেইগুলো দিয়ে যদি আমি সেট কনসিডার করি সেটা ন্যাচারাল নাম্বার সাথে সাবসেট হবে তো। বোঝা গেছে? হ্যালো, Yes, sir. Yes, sir. বাকিরা বুঝতে পেরেছো? সুমিত্রা, Sir, সুমিত্রা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো এত দূর? হ্যাঁ বুঝতে পেরেছি। প্রদীপ কি বলছিল বলো? কিছু না স্যার, বুঝতে পেরেছি, এটাই বলছি। আচ্ছা, বাকিরা যারা না বুঝতে পারলে বলবে। শ্রুতি বুঝতে পেরেছো? শুনতে পাচ্ছ? শ্রুতি, নন্দদুলাল, তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নিশিকান্ত বুঝতে পেরেছো তো? দেবলিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তাহলে আমার 0 যদি লিস্ট এলিমেন্ট হয়, ঠিক আছে, তাহলে এস হ্যাজ এ লিস্ট এলিমেন্ট দ্যাট ইজ 0, আর এস যদি 0 কন্টেইন না করে তাহলে তার ঠিক পরের এলিমেন্ট গুলো কন্টেইন করবে। হিন্স এস ইজ এ সাবসেট অফ ন্যাচারাল নাম্বার সেট। হিন্স বাই ওয়েল অর্ডারিং প্রপার্টি, জাস্ট এর আগে যেটা আমরা প্রুফ করে এসেছি, এস হ্যাজ এ লিস্ট এলিমেন্ট, এর একটা লিস্ট এলিমেন্ট থাকবে, তাই না? এবার সেই লিস্ট এলিমেন্টটা যদি 0 হয় তাহলে তো কাজ শেষ হয়ে গেল।
যদি 0 না হয় তাহলে এই লিস্ট এলিমেন্টটা ধরো আর। তাহলে এখানে কি কি আসছে দেখো, আমরা পেলাম S is নন এমটি, S ফার্স্ট যেটা হচ্ছে S contain 0 as a least element or S has a least element by the Euler ordering property of n। তাহলে যদি ফার্স্ট কন্ডিশনটা হোল্ড করে তাহলে তো 0 পেয়ে গেলাম, আর যদি সেকেন্ডটা হোল্ড করে তাহলে কোনো না কোনো একটা এলিমেন্ট আর পাবো। সেই জন্য আমি দুটোকে মিক্সচার করে আমি লিখছি তাহলে আর সেটা। দুটোকে মিক্সচার করে আমি পাচ্ছি যে সেটা হচ্ছে আর। তাহলে আমি এই যে মাইনাস মডে লিখেছিলাম সেটাকে আমি একটা ইন্টিজার সাপোজ কিউ ধরে নিলাম। সেটা ইন্টিজার যেহেতু সাপোজ সেটা ইন্টিজার অবভিয়াসলি, সেইটাকে আমি কিউ এজিউম করলাম। তাহলে a মাইনাস বি কিউ ইকুয়াল টু আর। এবার প্রশ্ন হচ্ছে এটা কেমন হবে? অবশ্যই গেটার ইকুয়াল টু 0, কিন্তু আর কি বির থেকে বড় হবে না বির থেকে ছোট হবে? আর তো হচ্ছে লিস্ট এলিমেন্ট এই সেটের মধ্যে, যার জন্য আমি একটা ইন্টিজার পাচ্ছি a মাইনাস বি কিউ ইকুয়াল টু আর। ঠিক আছে, এই কিউর জন্য আমি আর পেয়েছি। এবার এই আরটা কেমন হবে? আরটা যদি গ্রেটার দেন বি হয়ে যায় তাহলে দেখো আমি এখানে পাবো a মাইনাস, যদি গ্রেটার দেন বি হয় সাপোজ বি প্লাস সামথিং ওয়াই টাইপ, তাহলে এখানে যদি বি থাকে সেটাকে, এখানে যদি বি থাকে সেটাকে এদিকে নিয়ে আসতে পারবো, তাছাড়া বি প্লাস 1 ইন্টু কিউ আকারে লিখতে পারবো। এইটার সঙ্গে কি হয়ে যাবে a মাইনাস বি কিউ ইকুয়াল টু আর প্লাস বি। এবারে আর তো হচ্ছে লিস্ট এলিমেন্ট, এবার যদি বি থেকে বড় হয়ে যায় তাহলে আমার এইটা এখন আর হয়ে গেছে, তাহলে এখন এখন আর কি আমার ছোট থাকবে? আর স্যার ছোট হবে তো। আচ্ছা, স্যার আর এর মানটা তো বিচ্ছি ছোট হবে, না হলে তো আর তো ঠিক থাকছে না। যেটা হচ্ছিল a মাইনাস বি প্লাস 1 ইন্টু কিউ যদি লিখি a মাইনাস বি কিউ মাইনাস বি, বি যদি এক্সট্রা চলে আসে তাহলে বি প্লাস 1 নয় কিউ প্লাস 1 হবে না। তাহলে a মাইনাস কিউ বি মাইনাস বি আর মাইনাস বি। তাহলে যদি এটা হয় তাহলে বিটা এদিকে চলে এলে আমি লিখতে পারবো কিউ প্লাস 1 বি, তাহলে আর মাইনাস বি। এবারে আর যেহেতু লিস্ট এলিমেন্ট, আর গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে আর মাইনাস বি কি হয়ে যাবে? লেস দেন আর হয়ে যাবে না? তাহলে এইটা এখন লিস্ট এলিমেন্ট, আর লিস্ট এলিমেন্ট ধরেছিলাম কিন্তু আরো একটা লিস্ট এলিমেন্ট পেয়ে গেছি আমরা এই এস থেকে, তাহলে এটা কন্ট্রাডিকশন পেজ। তার মানে আর বি থেকে বড় হতে পারবে না, আর বি থেকে ছোটই হতে হবে। বোঝা গেছে আব্দুল? হ্যালো ইন্দ্রনীল, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে বুঝলাম যে
মানে এটা লিখতে হবে ইফ আর গ্রেটার দেন বি হ্যালো স্যার। দেন, হ্যাঁ স্যার বলো। আমার একটু মোবাইলে প্রবলেম করছে, এই মোবাইলে চার্জও নেই, আমাকে লেপ নিয়ে নিতে হবে। তাহলে তুমি মেসেজ বক্সে তোমার নাম আর রোল নাম্বার, রোল নাম্বার তো এখন তোমাদের কিছু হয়নি না, নাম নামটা নামটা ডেটটা লিখে দাও মেসেজ বক্সে দিয়ে দেব। ঠিক আছে, তাহলে তাহলে আমি দেখলাম যদি আর গ্রেটার দেন বি হয় তাহলে এটা পাচ্ছি, দিস ইজ কন্ট্রাডিক্টেড as R is a least element. আর যেহেতু লিস্ট এলিমেন্ট, আমি তার থেকে ছোট এলিমেন্ট পেতে পারি না, তাহলে আর লেস দেন বি হবে। তাহলে আমি পেয়ে গেলাম কি না, ফর ইন্টিজার্স a and b where b greater than 0 আমরা আরো দুটো ইন্টিজার পেলাম q and r such that a minus bq বা equal to r where r is greater equal to 0 less than b। তো এইটাকে সাজিয়ে লিখলে a is equal to bq plus r where 0 less equal to r less than b হলো। আর একটা জিনিস খুব বাকি থেকে গেছে, সেটা হচ্ছে কি ইউনিকনেস। সেখানে বলা ছিল গিভিং ইন্টিজার্স a and b with b greater than 0 there exists unique integers r and q, কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে q and r পাচ্ছি, কিন্তু ইউনিকনেস এখনো দেখানো হয়নি। ইউনিকনেস বলছে কি দুটো পাবো না, সবসময় ইউনিকলি পাবো, কিউ আর আর ইউনিকলি পাবো, একটাই একক। সেটা কি করে দেখাবো না, ধরে নেবো সেটা কন্ট্রাডিকশন মেথডই দেখাবো। তোমরা কন্ট্রাডিকশন মেথড তো লজিকে পড়েছো এইচএসে। কন্ট্রাডিকশন মেথড হচ্ছে যেটা প্রুভ করতে বলছে তার উল্টোটা ধরবো, দিয়ে দেখবো কিছু একটা গন্ডগোল আসবে, সেটা হচ্ছে কন্ট্রাডিক্টেড, দিয়ে তখন বলবো যা যা ধরেছিলাম ওটা ভুল, তাহলে এইটা হবে। সেভাবে এটা দেখালাম। এবার আমি তাই ধরে নেবো R1 দুটো পাওয়া যাচ্ছে, যে R1 R2 পাবো, আর Q1 R1 এর জন্য Q1 আর R2 এর জন্য Q2। তাহলে আমি পাচ্ছি A is equal to BQ1 plus R1, আবার একটা পাচ্ছি A is equal to BQ2 plus R2। তাহলে এই দুটো যদি সাবট্রাকশন করে দিই তাহলে আমি পাবো BQ1 minus Q2 is equal to R2 minus R1, তাই তো? এবার এই যে লিখেছিলাম, আচ্ছা যে লেখা লেখা হয়েছিল কি ছিল, a is equal to BQ1 plus R1। এখানে R1 টা কেমন না, 0 থেকে বড়, b থেকে ছোট। আবার সেই a সমান BQ2 plus R2, R2 টা কেমন না 0 থেকে বড় বাট b থেকে ছোট। এবার R2 তো এটা থাকলো, R1 টা যেহেতু R1 কেমন না b থেকে ছোট, মাইনাস R1 কেমন হবে, গ্রেটার দেন মাইনাস b। এটা R2 মাইনাস R1 কেমন হবে, R2 মাইনাস R1। বলো দেখি কেউ একজন।
বলতে পারবে? তো দেখো আমি বলি, আমি একটা পাচ্ছি 0 লেস ইকুয়াল টু r2 লেস দেন b, আর একটা পাচ্ছি এইটা আমি যদি মাইনাস এখানে মাল্টিপ্লাই করে দিই তাহলে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে, r1 লেস ইকুয়াল টু 0। এতদূর বোঝা গেছে? এতদূর সকালে বুঝতে পেরেছো? এবার এই দুটো ইনইকুয়ালিটিকে যোগ করে দাও, তাহলে কি আসবে? মাইনাস বি লেস ইকুয়াল টু r2 মাইনাস r1 লেস দেন বি, তাই না? এটা এটা চলে, তাহলে এখান থেকে আমি পাবো কি? r2 মাইনাস r1 এর মড কি হয়ে যাবে? x ইকুয়াল টু b, তাই না? কি এদূর বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এইটা যদি হয়, যদি লেস ইকুয়াল টু বি হয়, তাহলে মড অফ q1 মাইনাস q2 কি হয়ে যাবে? লেস ইকুয়াল টু 1 হয়ে যাবে, তাই না? হ্যাঁ স্যার। এখানে ইকুয়াল সাইন এটাই আচ্ছা, আমরা যখন কমন নেব তখন ইকুয়াল সাইন থাকবে না। ইকুয়াল সাইন থাকবে না, তাহলে লেস দেন 1 চলে আসবে। দেখো পজিটিভ নাম্বার বাট লেস, নন নেগেটিভ নাম্বার বাট লেস দেন 1 কি হতে পারে তাহলে? এটা 0 হবে তো। ইয়েস, তাহলে এটার সঙ্গে যদি 0 হয়ে যায় তাহলে q1 সমান q2, তাহলে q1 সমান যদি q2 হয়ে যায় তাহলে r1 সমান r2। তাহলে আমরা ডিফারেন্ট ধরেছিলাম দুটো, কিন্তু দেখা যাচ্ছে ডিফারেন্ট হবে না, তারা তুমি যতই আলাদা ধরো একই হয়ে যাচ্ছে, মানে ইউনিকলি একটাই পাবে তো। তাই ইউনিকনেসও প্রুফ হয়ে গেল। তাহলে যে দুটো থিওরেম করলে, একটা ওয়েরিং প্রপার্টি আর একটা হচ্ছে ডিভিশন অ্যালগরিদম, খুব ভালো করে করবে দুটো প্রুফ এবং স্টেটমেন্ট। তারপরে আরেকটা অ্যালগরিদম আছে ইউক্লিডিয়ান অ্যালগরিদম, সেটা কেমন? না, তোমার কাছে দুটো ইন্টিজার দেওয়া হলো a আর b, ডিভিশন অ্যালগরিদম কাজে লাগিয়ে তুমি লিখতে পারো a ইকুয়াল টু bq প্লাস r1। r1টা কেমন? তাই তো? আর বোঝা গেছে? জাস্ট আগের থিওরেম। এবার b ইকুয়াল টু লিখতে পারি r1 q r2, আর আর এখানে r2টা নট ইকুয়াল টু 0 যদি হয়, মানে r1 যদি এখানে r1টা এখানে নট ইকুয়াল টু 0ই ধরে নিচ্ছি, ঠিক আছে? r2 যদি তোমার নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমি চলে আসবো আবার এখানে যে r1 ইজ ইকুয়াল টু r2, এটা q1 করো, এটা q2 q3 প্লাস r3, আর 0 লেস ইকুয়াল টু r3 লেস দেন r2। মানে আমি আবার যদি r3 নন জিরো হয় তাহলে আমি আবার r2 সমান লিখবো, r3 কে তখন এখানে লিখবো r3 q4 প্লাস r4, যেখানে 0 লেস ইকুয়াল টু r4 লেস দেন r3। এরকম কন্টিনিউ করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমি এখন
জিরো রিমাইন্ডার না পাচ্ছি। জিরো রিমাইন্ডার পেয়ে যাওয়া মানে অ্যাকচুয়ালি আমি R2 কে ডিভাইড করতে পারছি, কত দিয়ে না R3 দিয়ে ডিভাইড করতে পারছি, সেই জন্য আমি নন জিরো নিচ্ছি। নন জিরো না হলে আমি এই কাজটা করতে পারবো না। হ্যাঁ, ডিভিজিবিলিটি কাকে বলে? একটা ইন্টিজার এ কে ডিভিজিবল বলবো বাই এলিমেন্ট বাই এ ইন্টিজার বি ইফ a is equal to b c for some integer c। ডেফিনেশনটা লিখে নাও। an integer a is said to be divisible by an integer b if a is equal to bc for some integer c। তো আমি যদি ততক্ষণ অব্দি আমি এই প্রসেসটা করে যাব যতক্ষণ অবধি ডিভিজিবল হচ্ছে, মানে রিমাইন্ডার জিরো যতক্ষণ না পাচ্ছি। এইটা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট যে অ্যালগরিদম। বুঝতে পেরেছো? হ্যালো, বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ স্যার। আচ্ছা, জিসিডি জানো তোমরা? তোমরা জিসিডি বলতে পারবে কাকে বলে? স্যার গ্রেটেস্ট কমন ডিভাইজার। হ্যাঁ হ্যাঁ, তোমরা আগে যেটা করেছো এইচসিএ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, অনেকটা ওই রকম, কিন্তু জিসিডি নেগেটিভ হতে পারে, এইচসিএ পজিটিভ হয়। এই হচ্ছে ডিফারেন্স। এ এন্ড বি বলতে ধরো জিসিডি বার করবে, তাহলে জিসিডি বের করতে গেলে প্রথমে হচ্ছে কমন ডিভাইজার গুলো পেতে হবে। ধরো ডি একটা ইন্টিজার সাজ দ্যাট ডি ডিভাইডস এ, ডিভাইডস হলে আমরা এরকম সিম্বল দিই আর কি, ডি ডিভাইডস এ আর ডি ডিভাইডস বি, তাহলে ডি কে বলবো এ আর বি এর কমন ডিভাইজার। আর যদি ডি গ্রেটেস্ট কমন ডিভাইজার হয় তাহলে এ আর বি এর যত কমন ডিভাইজার আছে, ধরো সি, সেটা আর একটা ডিভাইজার, তাহলে কি হবে? সি ডি কে ডিভাইড করবে। বোঝা গেছে? সাপোজ 16 আর 32 নিয়ে নাও, তো 2 16 কে ডিভাইড করে, আবার 2 32 কে ডিভাইড করে, কিন্তু 2 জিসিটি নয়, কারণ এর আরো একটা ডিভাইজার ধরো 8, 8 16 কে ডিভাইড করে, 8 32 কে ডিভাইড করে, কিন্তু 2 8 কে ডিভাইড করে। তাহলে কি বলবে 8 হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার? তাও নয়, কারণ আরো আছে 16, 16 কে ডিভাইড করে, 16 32 কে ডিভাইড করে, আবার 8 16 কে ডিভাইড করে। এখানে 16ই হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার। বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার। এবার এই জিসি এটা, আচ্ছা এখন কি ক্লাস আছে আর 11:15 থেকে? কোনো তো লিঙ্ক দেননি, লিঙ্ক তো কোনো দেননি মনে হয়। কোন রুটিন অনুযায়ী কোন স্যারের ক্লাস ছিল? দেখছি।
NS নবারুণ সাহু। ও একটা দেখলাম তো পাঠিয়েছেন মানে একটা কি পাঠিয়েছেন তো মনে হয় ম্যাটেরিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাহলে হয়তো ক্লাস নেবেন। আচ্ছা তোমরা ঠিক আছে একদূর পড়ে এসো, আমি আরেকটা থিওরেম করে এক্সাম্পল করাতাম, সে নেক্সট যেতে হবে। তোমরা ভালো করে ওই ওয়েল অর্ডারিং প্রপার্টি আর ডিভিশন অ্যালগরিদম, জিসিডি এগুলো একটু দেখে নাও। বই থাকলে তো ভালো, এই বইটা থেকে দেখে নেবে, আর যাদের নেই নেটে সার্চ করে দেখতে পারো যে ওয়েল অর্ডারিং প্রপার্টিটা কি বলছে, ইউটিউবে দেখতে পারো। আর এই ভিডিওটা আমি তো আপলোড করে দেবো, বুঝেছো? থাক। স্যার জিসিডি আর এইচটিএফ এর হ্যাঁ এইচসিএফ এ আমরা কি করতাম, এইচসিএফ ও করতাম, যখনগুলো কমন আসছে তাদের মধ্যে ম্যাক্সিমামটা নিতাম, তাই তো? হাইস্ট কোন ফ্যাক্টর, সেখানে পজিটিভ গুলো হতো সব পজিটিভ, কিন্তু জিসিডি কোথা থেকে আসছে, ইন্টিজার, এখানে সব নেগেটিভ আছে, নেগেটিভ আসতে পারে, পজিটিভ আসতে পারে, সব নেগেটিভ নয়, নেগেটিভ পজিটিভ বোথ আসতে পারে, বুঝতে বুঝতে পেরেছো? ফ্যাক্টর হলে সেখানে কি আসছে, পজিটিভ গুলো নিয়ে আমরা পজিটিভ। আচ্ছা সকালে ওই চ্যাট বক্সে মেসেজ করে দিও না, আমার ডেটটা দিয়ে দিও। তোমাদের গতকাল ক্লাস হয়নি, তোমরা কি অল্টারনেটিভ ডে বা কোনো টাইম তোমরা একটু সিলেক্ট করে বলো দেখি কখন নিতে, বা তোমাদের আমি বলছি রবিবার দিন তোমাদের সকাল 10টা 15তে যদি নিই, কোনো সমস্যা আছে? না স্যার কোনো সমস্যা নেই। আমি মেসেজ করে দেবো গ্রুপে একটা, যদি কারো কোনো প্রবলেম থাকে জানাবে। রবিবার 10টা 15 তোমরা ভেবে রাখো, ওই সময় তাহলে নেবো একটা করে। সকালে হয়ে গেছে? ভালো করে সব পড়ো, তোমাদের পরীক্ষা অফলাইনও হতে পারে, এই জন্য সিলেবাস কমিয়ে দিল। সকালে মেসেজিং হয়েছে? ঠিক আছে, এখনই বন্ধ করলাম।